আমার বাচ্চা পেটে, আমার তো ডিভোর্স হবে না, আমি তো জানি না। তো বলতেছে আমি ডিভোর্স দিব না, ওর যদি ভালো না লাগে চলে যাক। মানে আপনাকে প্রেশারটা দেওয়া হ্যাঁ, ওর ভালো না লাগলে ও চলে যাক, আর আমার এখানে থাকলে আমি এভাবেই রাখবো। যাক, আমার শাশুড়ি টাশুড়ি সবাই কথা বললো, আমার শাশুড়ি বললো বাড়িতে চলো। আমি আম্মা এই অবস্থা, বাড়িতে গেলে তো আমার বাসায় ছেড়ে দিব, আমি এখানে থাকি, ওর সাথে থাকলে তো ওর একটু ডাইকা কাছে আনতে পারো, বাসায়ও আসবে, ছেলেটা আছে। আচ্ছা, আপনার একটু আমি ইন্টারফেয়ার করি এখানে। আপনার এই যে ডিভোর্সের বিষয়টা চলে আসলো, আপনি বললেন যে আমাকে ডিভোর্স দেখ, উনি বললো যে ভালো না লাগলে চলে যাক। আচ্ছা, এই কথাগুলো কেন আসলো? আপনার কাছে তো একটা ডিভোর্স পেপার থাকার কথা, ওই পেপারটা কোথায়? তো ব্যাপারটা তো সে আমার কাছ থেকে নিয়ে গেছে, দুইটাই নিয়ে গেছে, সে দুইটাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই আমার বলছে কাগজটা আমার হাতে, এলা তোদের বাড়ি আমাদের বাড়ি থানা পুলিশ কোনো প্রমাণ নাই তোর কাছে। সে আমার জানাই দিছে যে আমার কাছে আর কোনো প্রমাণ নাই। হ্যাঁ, আমার কাছে তো প্রমাণ নাই, আমি তো বিশ্বাস করছি সে তো আমার সন্তানের কসম করছে। তারপরে সে চলে গেল, আমার শাশুড়ি বললো যে তুমি বাড়িতে যাও, তুমি যদি আর ও ডাকলে যদি এখানে আসো তাহলে আমি তোমার বাড়িতে খাবার দিব না। আবার শাশুড়ি বললো যে মা আমি যাইতেছি, যদি দেখো যে পরিস্থিতি খারাপ হয় তাহলে তুমি বাড়িতে চলে আসবা। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাবো। আমার ননাসও গেল, ননাসে যাওয়ার সময় বললো যে যাই করো ওদের বাড়িতে যদি জানে তাহলে কিন্তু বিরাট বড় সমস্যা হবে, অল্প থেকে গুছায় ফেল, কোনো মেয়ের যদি বিয়ে করেও থাকো তাহলে ডিভোর্স দিয়ে দে আস্তে আস্তে। ওর ঘরে দুইটা সন্তান আর ওই মেয়ের ঘরে কিছু হয় নাই। তা আমি বললাম যে মা আমি যারে পাইছি তাহলে আমি ওইখানে যাবো, ওই বাসায় যাবো। তা আমার শাশুড়ি জিজ্ঞেস করলো মেয়েটা কে? আমি যে আমার ওর বন্ধুর বউ। আর যেটা বন্ধুর বউ ওইটা ওর হাজবেন্ড হচ্ছে বিদেশে গেছে, আর যাওয়ার সময় ওর আম্মারে বলে গেছে 3 মেয়ে আছে, আপনি 3 মেয়ে নিয়ে তুষার আছে জামান আছে ওরা দেখশন করবো, কখনো বাজার ঘাট কিছু লাগলে আপনি ওদের কাছে বলবেন আম্মা। এটা হচ্ছে ওই মেয়ের হাজবেন্ডের কথা। তা আমার সন্দেহ আম্মা ওই কলি মিলি ওদের বাসায় ওই বিয়ে করছে। তো ওইখানে দাঁড়ায় বলতেছে আমার শাশুড়ি যে মা ওরে বইলা যাও, ওরা অনেক বড় লোক, আর ওই মেয়ে এত উঁচা লম্বা, ওই নিচে থেকে তাকাইলেও উপর দিকে ওই মেয়ের দেখবো না, আর ওদের অনেক বড় লোক, ওর 5 তলা 6 তলা বাড়ি আছে, ওইখানে গেলে কিন্তু ওই মার খেয়ে আসবে। আমি তখনও জানি না যে এই মেয়ে গার্মেন্টসে চাকরি করে, আমি জানি অনেক বড় লোক, আমি আর কিছু বলি নাই। থাক মেয়ের বইলা। হ্যাঁ, বিবাহিত। ওর স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে নাকি? না, স্বামী ছিল, স্বামী বাহিরে ছিল। তো ওরও ফুফাতো ভাই, ও রিলেশন করে ওই ফুফাতো ভাইয়ের সাথে চলে গেছিল, ওরও ওই রিলেশন করে বিয়ে হয়েছে। পরে যখন ও বের হয়ে গেল তখন আমি চিন্তা করলাম আমার ছেলের নিয়ে, যে মিঠু আমার তো আর কোনো উপায় নাই, আমি এক কাজ করি তোমার মামার বাড়িতে চলে যাই। আমার ছেলেটা তখন মোটামুটি ভালোই বুঝে। তো হঠাৎ করে আমরা বিকালে বের হয়েছি, আমি বলি আমার ছেলে বলতেছে আম্মা আজকে 2 দিন হয়ে গেছে কিছু খাই না, আমি চলো তোমার ঘুরাই নিয়ে আসি। আমাদের বাসা ছিল তখন মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট। তো ছেলে নিয়ে আমি হাঁটতে গেছি, হঠাৎ করে এত তুফান, এত মানে হঠাৎ করে বাতাস আসতেছে। আমার ছেলে বলতেছে আম্মা কি বাদামের গ্যারান। আমি আব্বু আমার কাছে তো 4 আনা পয়সাও নাই। পরে আমার ছেলে বলতেছে আম্মু আমি খাবো না, আমার খিদা নাই। আমি আচ্ছা ঠিক আছে চলো। আমি হাঁটতেছি, আমার ছেলেও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এমন একটা বাতাস আসলো, ওই বাতাসে 2টা টাকা উঠতেছে। ওই 2 টাকা আমার ছেলে হাতে ধরে বলে আম্মা আল্লাহ আমাকে 2টা টাকা দিয়েছে, আমি এটা দিয়ে বাদাম খাবো। এত কষ্ট, এত সুন্দর টাকা দিল আল্লাহ। ওই টাকা দিয়ে আমার ছেলে বাদাম কিনছে, আমার ছেলে বাদাম খাইলো। বাসায় আসলাম, আমাদের বাড়ির বাসায় গেলাম যে ভাবি আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর সহ্য হয় না। দর্শক, আসলে এই গল্পটা যেভাবে শুরু করেছিলাম আসলে কোন পর্যায়ে যাচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি। আমি একটু অল্প একটু ওনার স্টোরিটা শুনে আজকে রেকর্ডিংটা আমি করার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু সত্যি কথা যেভাবে গল্পটি যাচ্ছে আমি জানি না শেষ পর্যায়ে কি হবে। হৃদয় বিতর্ক একটা ঘটনা। আমি জানি না একটা পুরুষ মানুষ কেন এমনটা করতেছে, ওনাকে কয়েকজন মিলে ঠকাচ্ছে, ওনার বন্ধু, ওই মেয়েটা এবং স্বামী নিজে, এবং তার পেট ছুঁয়ে তার পেটের বাচ্চাকে নিয়ে পছন্দ করা হয়েছে। তো জানি না কোন পথে যাচ্ছে, অবশ্যই সবাই থাকবেন।